বন্ধুরা, আর পেছনে নয়, সামনে এগিয়ে চলুন। ফোকাসকে ঠিক রেখে সামনের দিকে এগিয়ে চলুন। আজ আমি আপনাদের সামনে কিছু মোটিভেশনাল কথা নিয়ে এসেছি, যে কথাগুলো আমিও শুনেছি অনেকবার। শুনেছি হরিণ এক লাফে 13 হাত পর্যন্ত যেতে পারে। আপনারা কি শুনেছেন কখনো? আর রয়্যাল বেঙ্গল টাইগার নাকি এক লাফে যেতে পারে মাত্র 12 হাত পর্যন্ত। সবচেয়ে মজার বিষয় হলো, এদেরকে একসাথে দৌড়াতে দিলে নাকি টাইগার কখনোই হরিণকে ধরতে পারবার কথা নয়। কিন্তু শুধুমাত্র হরিণ একটু পর পর পিছনের দিকে তাকিয়ে টাইগারের দূরত্ব দেখার চেষ্টা করে, আর সেটাই হলো হরিণের সবচেয়ে বড় ভুল। পিছনের দিকে ফিরে ফিরে অন্যের অবস্থান জানতে চাওয়াটাই নিজেকে পিছিয়ে নেওয়ার মূল কারণ। আর ওইদিকে টাইগারের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে হরিণকে যেভাবে হোক ধরতে হবে। তাই সে আশেপাশের পিছনে কোনো দিকে না তাকিয়ে শুধু হরিণকে ধরার চেষ্টা করত এবং ধরে ফেলতো। তাই আমরা যেন কখনোই হরিণের মতো ভুল না করি। আমাদের প্রায় প্রত্যেকের জীবনেই এরকম অনেক ভুল এবং স্মৃতিময় কিছু বেদনার কিছু গল্প থাকে। এসব নিয়ে খুব বেশি চিন্তা করা যেমন অর্থহীন, তেমনি বারবার ভুলে ভরা স্মৃতি স্মরণ করাটাও নিছক অনর্থক। তাই আমি মনে করি নিজের লক্ষ্যকে অটুট রেখে সামনের দিনগুলো কাজে লাগানোই হলো বুদ্ধিমানের কাজ। তবেই আজ অথবা কাল তৈরি হবে সুন্দর একটা সফলতার গল্প, তৈরি হবে একটা অনুপ্রেরণার গল্প, যে গল্পকে অনেকেই অনুকরণ করবে। আসুন না আমরা ঠিক এভাবেই নতুন নতুন সফলতার গল্প তৈরি করি। পিছন ফিরে সময় নষ্ট না করে সামনের দিকে সময়টাকে কাজে লাগাই। এটাও সত্যি যে সফলতা রাস্তা তৈরি করা থাকে না, সফলতার রাস্তা তৈরি করে নিতে হয়। সফলতার রাস্তা নাকি অনেক বেশি পিচ্ছিল হয়, অনেক বেশি ধারালো হয় এবং অনেক বেশি উত্তপ্ত হয়। আবারও বলবো, এই ফোকাসটা ঠিক রেখে এইসব দুর্গম পথ পাড়ি দিলেই সফলতা আপনার জন্য হাতছানি দেবে এবং নতুন ঝলমলে সূর্য উদয় হবে। সূর্যের সোনালী আভায় জল করে উঠবেন নক্ষত্রের মতো। ঠিক তখনই আপনি এই সমাজের, এই রাষ্ট্রের কিংবা আপনার পরিবারের জন্য একজন সম্পাদ হয়ে উঠবেন। অনেকের অনুপ্রেরণার প্রতীক হবেন আপনি। ছোটবেলায় মুরব্বীদের মুখে শুনেছিলাম, অতি সাধারণ মানুষেরা যদি অনেক জ্ঞানভিত্তিক কথা বলে তাহলে সেগুলো হয়ে যায় ফানি, আর সফল মানুষগুলো যদি কোনো সাধারণ কথা বলে তাহলে সেগুলোই হয় বাণী। এবার আপনি ঠিক করুন, আপনার মুখের কথাগুলো মানুষের কাছে ফানি হবে নাকি বাণী হবে। আসলে জানেন তো, আমাদের সমাজে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ হাত পেতে নেয়, আরেক ধরনের মানুষ দেয়। এবার আপনাকেই ঠিক করতে হবে আপনি নেবেন নাকি দেবেন। আপনার স্বপ্ন, আপনার ইচ্ছা শক্তি, আপনার মনোবল আপনাকে আপনার স্বপ্নের চেয়েও দূরে পৌঁছাতে পারে। আপনি যদি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে অবশ্যই আপনাকে পিছন ফিরে তাকানো যাবে না। আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যত বাধাই আসুক না কেন, সকল বাধাকে পেরিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, ব্যতিক্রম কিছু না করলে অতিক্রম করা যায় না। তাই আসুন আমরা ব্যতিক্রম কিছু করে সফলতাকে অতিক্রম করি। সফলতা পূর্ণতা পাক সকলের জীবনে। বন্ধুরা, আজকের এই মোটিভেশনাল কথাগুলো যদি কারো জীবনের এতটুকু সহায়ক ভূমিকা পালন করে তবেই আমার সার্থকতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই। আগামীতে আরো সুন্দর সুন্দর মোটিভেশনাল বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।